জন্মাষ্টমীর এই পুণ্য লগ্নে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গোপালের জন্মদিনের কেক। কি একটু অবাক লাগছে তো? চিন্তা নেই, এটি সম্পূর্ণ নিরামিষ এবং গোপালের প্রিয় তাল দিয়েই তৈরি। নমস্কার বন্ধুরা, অনিমার হেসেলে আপনাদের স্বাগত। প্রথমে একটি মাঝারি সাইজের পাকা তাল নিয়ে সেটি ভালো করে ছাড়িয়ে তালের পাল্পটা বার করে রাখতে হবে। এবার একটা হামনদিস্তায় 4 থেকে 5টি এলাচ এবং চিনি নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবার একটা পাত্রে 250 গ্রাম ময়দা, 100 গ্রাম গুঁড়ো দুধ, 200 গ্রাম চিনি, 1 চামচ মতো বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর এই এলাচ ও চিনির গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি তালের পাল্পটা এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। তালের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এই সময় মাঝে মাঝে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ঘনত্বটা যেন এই পর্যায়ে থাকে। এবার আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেলে মিশ্রণটি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখন এমন একটা পাত্র নিয়ে তার নিচে এইভাবে একটা কাগজ দিয়ে একটু তেল মাখিয়ে নিতে হবে। এবার তার মধ্যে আমি মিশ্রণটি দিয়ে দেব। এবার একটা কড়াইতে বেশ কিছুটা নুন গরম করে তার মধ্যে একটা ডাইনিং স্ট্যান্ড বসিয়ে বাটিটা তার উপর বসিয়ে দিতে হবে। কড়াইটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 40 মিনিটের মতো রাখতে হবে। এর মাঝে একটা ব্যাপার আছে, মিনিট 10-15 পর কেকটা যখন সবে জমাট বাঁধা শুরু হবে তখন কেকের উপর ড্রাই ফ্রুট ছড়িয়ে দিতে হবে। Few moments later. এবার একটা কাঠি বা চামচ ঢুকিয়ে দেখে নিতে হবে যে কাঠিতে কেকের মিশ্রণটি লেগে যাচ্ছে কিনা। যদি লেগে না আসে তখন বুঝতে হবে কেকটি আপনার হয়ে গেছে। এবার কেকের পিছনের কাগজটি এইভাবে তুলে নিয়ে সুন্দর করে নিবেদন করুন আপনার গোপালের কাছে। জন্মদিনের কেকও দেওয়া হলো আর তার সাথে গোপালের প্রিয় তালও থাকলো। বিশ্বাস করুন, এই কেকটি খেতে এক কথায় অসাধারণ ছিল। কেকের সফটনেস এবং তার সাথে তালের স্বাদ সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি, যা আপনার গোপালের সাথে সাথে আপনার মনকেও উৎফুল্ল করে তুলবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন অনিমার হেসেল আপনাদের কেমন লাগছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।